ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার 2024-2025 পেজ নম্বর 287 এবং 288 সেট নম্বর 11 এমসিকিউ থেকে শুরু হচ্ছে। বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। ঠিক আছে, কত বছরে 3 গুণ হবে বছরটা জিজ্ঞেস করেছে এখানে। এমসিকিউ তো আসল পি সমান পি, আসল সমান পি টাকা, সুদ আসল মানে 3 গুণ বলেছে তার জন্য 3p টাকা, সুদ সমান 3p - p মানে 2p টাকা, এবং আর সুদের হার আর সমান 6.14 মানে 25/4%। আই সমান PTR/100, তাহলে 2p = p × t × 25/4 × 100। ঠিক আছে, এটা যে 25/4 ছিল, তাহলে 4টা নিচে চলে আসবে, 100-এর সঙ্গে গুণ হয়ে গেছে। তাহলে t = কী হবে না, আড়াআড়ি গুণ করে দিই, তাহলে কত 4×25=100 মানে 4 × 25 × 25 4×25=100 হয়, তাহলে 4 × 4 × 2, তাহলে কত হয়ে যায়, তাহলে অ্যান্সারটা হয়ে যায় 32। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক, ax² + bx - c, এটা -c ছিল। ঠিক আছে, -c = 0, a ≠ 0, সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি, সমান হওয়ার কন্ডিশনটা কি না, সমান হওয়ার কন্ডিশনটা আমাদের ছিল b² - 4ac, আর c এর মানটা নেগেটিভ, তার জন্য পরের লাইনটাতে কী হয়েছে, প্লাস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তার জন্য প্লাস, তাহলে b² + 4ac = 0, b² + 4ac = 0, তাহলে c সমান কত হয়, c সমান হয় -b²/4a, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরের অংশ, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃ স্পর্শ করে, তাহলে এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোণ এসিবি এর পরিমাপ কত, এসিবি, অর্থাৎ এইভাবে বৃত্তটা বহিঃ সি বিন্দুতে, এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, সি বিন্দু, আর এই কোণটা এ এবং বি মানে বি এ এবং বি বিন্দুতে ছেদ করেছে স্পর্শকটা, তাহলে এই কোণটা জিজ্ঞেস করছে, এই কোণটা কত হবে। ঠিক আছে, তাহলে এই কোণটার মান পাওয়া যাবে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ অপশন নম্বর ডি। এরপরে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্কটা কি হবে। তাহলে আমাদের s সমান কী হচ্ছে, সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 6a², এবং d হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, d = √3 × a, তাহলে a = d/√3, তাহলে a = d/√3, তাহলে এর মান পাওয়া গেল। এখন এর মানটা এখানে বসাচ্ছি। ঠিক আছে, কী হবে, s = 6 × d/√3 তার হোল স্কোয়ার, মানে হোল স্কোয়ার, কত হয়, s = 6 × d²/3, অর্থাৎ s = 2d², অর্থাৎ d² = s/2, তাহলে d² = s/2, তাহলে অ্যান্সারটা পাওয়া গেল d² = s/2, তাহলে অপশান নম্বর হচ্ছে ডি। এরপরের অঙ্ক, 5-এর দাগের অঙ্কটা, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। তাহলে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান বলতে, প্রতিটি অন্তঃকোণ মানে অন্তঃকোণগুলির সমষ্টি হয় 2 × n - 2 × 90 ডিগ্রি, আর প্রতিটি অন্তঃকোণ বলতে n দিয়ে ভাগ, অর্থাৎ বাহু সংখ্যা দিয়ে ভাগ হবে। এইটা হচ্ছে প্রতিটি অন্তঃকোণ। ঠিক আছে, 2 × n - 2 × 90 ডিগ্রি বাই n, n হচ্ছে ষড়ভুজ, তাহলে n মান কত হবে, n সমান হবে 6, n মানে হয়ে যাবে 6। ঠিক আছে, তাহলে এখানে 2 × 6 - 2 × 90 ডিগ্রি বাই 6, তাহলে কাটাকাটি করলে আমাদের 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রির বৃত্তীয় মান কত, π/180 দিয়ে গুণ করলে হবে 2π/3, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপর একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা থেকে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো কী হচ্ছে, মধ্যমা থেকে মানে পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা হচ্ছে অজৈব, অপশন নম্বর ডি। এর পরের অঙ্ক, শূন্যস্থান পূরণ। লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সম্পর্ক বর্তমান কি ডেজ সম্পর্ক থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের যে i = PTR/100, মানে যদি গুণ করে দেয় PTR = 100i, মানে এইটা আমরা যদি কোনটা স্থির আছে, লভ্যাংশ স্থির রাখা হয়েছে, সুতরাং PT সমান ধ্রুবক হবে, PT সমান ধ্রুবক হয়ে যাচ্ছে, অর্থাৎ P ভেরিয়েশন 1/t। ঠিক আছে, তাহলে P ভেরিয়েশন 1/t, অর্থাৎ ব্যস্তভেদে থাকবে, এটা অ্যান্সার হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক থাকবে। ঠিক আছে, এরপরের অঙ্ক,
√5 + 6 এর অনুবন্ধীকরণ অর্থাৎ রুটের আগের সাইনটা চেঞ্জ হবে, রুটের আগের সাইন চেঞ্জ হবে। তাহলে রুটের আগের সাইনটা কী হচ্ছে না, এখানে হচ্ছে প্লাস ছিল তার জন্য মাইনাস হয়ে যাবে, √5 + 6 অনুবন্ধীকরণী। ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। ড্যাশ ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, এখানে শূন্যস্থান আছে, ড্যাশ ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র মানে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা ত্রিভুজটির বাইরে অবস্থান করবে। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ হবে যার একটি কোণ 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট। ঠিক আছে, এরপরের অঙ্ক, সাইন θ - 30 ডিগ্রি সমান হাফ হলে tan θ এর মান কত? তাহলে সাইন θ - 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি বা θ - 30 ডিগ্রি সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি, মানে সাইন সাইন মনে মনে ক্যান্সেল করা হয়েছে, ভিতরের মানগুলো সমান হবে। অর্থাৎ θ = কত হবে? 60 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, অর্থাৎ এর অ্যান্সারটা হয়ে যাবে √3, এর অ্যান্সার হয়ে যাবে √3। এরপরের অঙ্ক 5 দাগের অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যাবান সমান। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনটা সমান, অর্থাৎ πr² × h = 2πrh না r = 2। ঠিক আছে, আর এর মান এখান থেকে 2 পাওয়া গেল। তাহলে বেসের দৈর্ঘ্য কত হবে? 2 × 2 মানে 4, বেসটা হয়ে যাবে 4। এরপরের অঙ্ক, ছয়টা, যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে সংখ্যাগুরু শ্রেণী বলা হয়। অ্যান্সারটা হবে তাকে সংখ্যাগুরু শ্রেণী বলা হয়। ঠিক আছে, তাকে সংখ্যাগুরু শ্রেণী বলা হয়। এরপরের সত্য বা মিথ্যা, এ এর মূলধন বি এর মূলধনের চেয়ে 2.5 গুণ হলে এ ও বি এর লভ্যাংশের বণ্টনের অনুপাত 2:5 হবে। দেখা যাক 2:5 হয় কিনা। অর্থাৎ লভ্যাংশের অনুপাতটা হচ্ছে মূলধনের অনুপাতের সমান হবে। বি এর মূলধন x হচ্ছে, তাহলে এর মূলধন কত হবে? বি এর মূলধনের 2.5 গুণ, তাহলে কত হচ্ছে? 2.5 গুণ হচ্ছে মানে 5x, এটা হচ্ছে 5x বাই, এটা হয়ে যাবে 5x/2। ঠিক আছে, 5x/2, তাহলে মূলধনের অনুপাত হচ্ছে কত? এ এর মূলধন 5x/2 = x, তাহলে x ক্যান্সেল, 5/2 = 1 মানে 5:2, অর্থাৎ 5:2 হবে, 2:5 নয়, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে। এরপরের অঙ্ক, AB = c², BC = a², CA = b², এর যৌগিক অনুপাত 1:1। তাহলে প্রথম পদগুলোর প্রত্যেকটারই গুণ হবে দ্বিতীয় পদগুলোর প্রত্যেকটার গুণ, তাহলে a² b² c² a² b² c², তাহলে মানটা দাঁড়াচ্ছে এখানে 1:1, অর্থাৎ এটা হচ্ছে সত্য। ঠিকই আছে। এরপরের অঙ্ক, অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, এটা সত্য হবে, এটা সূক্ষ্মকোণই হবে, এটা হচ্ছে সত্য। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হয়। দেখা যাক হয় কিনা। তাহলে প্রথমে আয়তনটা হচ্ছে 4/3πr3, দ্বিগুণ করছে আর এর জায়গায় 2r হবে, তাহলে 4/3π2r3 তার হোল কিউব মানে হচ্ছে 2r³ মানে হচ্ছে 8 হয়ে যাবে, 8r³ না 8 × 4/3πr3, অর্থাৎ 8 গুণ হওয়ার কথা, কিন্তু এখানে বলেছে দ্বিগুণ হবে, সুতরাং এটা মিথ্যা। এটা 5 দাগের অঙ্কটা, ত্রিভুজ ABC এর বি কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, AB সমান হচ্ছে AB এবং BC দুটোই সমান আছে, AB এবং BC দুটোই সমান। ঠিক আছে, তাহলে কোণ C সমান 60 ডিগ্রি বলছে, এই যেহেতু এই দুটো সমান তাহলে এই কোণ দুটোও সমান হবে, অর্থাৎ 45 ডিগ্রি করে হবে, এই কোণ দুটো 45 ডিগ্রি করে হবে। ঠিক আছে, 45, এটা হচ্ছে 45, কারণ এই দুটো সমান তার জন্য, সুতরাং C কোণটা 45, এখানে 60 বলেছে, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এর পরের অঙ্ক, মার্ক 2 এর 4 দাগের অঙ্কগুলো। 1 দাগের অঙ্কটা কী আছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধির সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। ধরি আসল সমান p টাকা, চক্রবৃদ্ধি সুদের হার সমান r% এবং সময় n সমান 2 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসলটা বাদ দেওয়া হয় তাহলে চক্রবৃদ্ধির সুদ পাওয়া যায়। তাহলে চক্রবৃদ্ধির সুদটা দেওয়া আছে বইটাতে 615, তাহলে কত হয়? p × 1 + r/100 ^ n - p। তাহলে পিটা আছে, মানগুলো বসানো হয়েছে, পিটা কমন নিয়েছি, তাহলে 1 + 1/20 তার হোল স্কোয়ার -1 = 615। তাহলে এরপরের অঙ্কটা যেটা আছে, এরপরের অংশটা সেটা হচ্ছে p × এটাকে কী করা হয়েছে না, a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা করা হয়েছে = 615। তাহলে p × 1/100 p × 1/10 + 1/20
400 ইকুয়াল টু 615, লসাগু করে দেওয়া হয়েছে। তাহলে পি ইন্টু 41/400 সমান হচ্ছে 615। তাহলে পি সমান কত হবে, কাটাকাটি করলে 6000 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ মূলধন বা আসল হচ্ছে 6000। এরপরের অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো। অর্থাৎ কে স্কোয়ার মাইনাস মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কেটা গুণ করেছে 2kx মাইনাস কে, তাহলে সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে। এখান থেকে এটা যদি আমাদের কী করা হয় না, এক্স স্কোয়ার মাইনাসটা কমন, মাইনাস এক্স কমন নিয়েছে 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কী হয় না, মাইনাস বি বাই এ। তাহলে বিটা হচ্ছে এখানে -2 মানে -1 প্লাস 2k, তাহলে -1 প্লাস 2k, তাহলে মাইনাস আছেই, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1 প্লাস 2k ইকুয়াল টু 0। তাহলে কে 2k ইকুয়াল টু -1, কে ইকুয়াল টু -1/2, এইটা হয়ে যাবে অ্যান্সার, কে ইকুয়াল টু -1/2। ঠিক আছে, এখানে কে এর মানটা জিজ্ঞেস করেছিল, কে এর মানটা হচ্ছে -1/2। ঠিক আছে, এরপরে 2 দাগের অঙ্কটা, এক্স ভেরিয়েশন ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই মানে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে বাই 1। কে হচ্ছে অশূন্য ধ্রুবক ধরে নেওয়া হয়েছে, মানে এটা বটেই কি এটা অশূন্য ধ্রুবক। যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই কি, উপরে যোগ নিচে বিয়োগ, তাহলে উপরে যোগ নিচে বিয়োগ ধ্রুবক, এটা গোটাটাই ধ্রুবক হয়ে গেল, এই পার্টটা গোটাটাই ধ্রুবক। ঠিক আছে, এই পার্টটা যদি ধ্রুবক হয় তাহলে ধ্রুবক, অর্থাৎ যদি ভাগফলটা ধ্রুবক হয় তাহলে তারা কী হয়, পরস্পর সরল বেঁধে থাকে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই, এটাই প্রমাণিত। ঠিক আছে, এরপরের অঙ্ক 4 দাগের অঙ্কটাই, একটি বৃত্তের একটি জে এর দৈর্ঘ্যের অনুপাত 4:3। যদি জে দুটির কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হয়, তবে কেন্দ্রের নিকটতম জেটির দৈর্ঘ্য কত। তাহলে এইখানে আমাদের বৃত্তটা অঙ্কন করা হয়েছে, মানে দুটি জে করা হয়েছে, একটা এ বি এবং একটা সিডি। তাহলে এ বি জে এর দৈর্ঘ্য আমরা ধরেছি 4 সেন্টিমিটার এবং আরেকটা জে হচ্ছে সিডি, সিডির দৈর্ঘ্য হচ্ছে 3x সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সি কিউ মানে এই যে সি কিউ এইটা যেহেতু যেটা এটা লম্ব আছে, সি কিউটা হচ্ছে এবং কিউডি এটা দুটো 3x/2 হবে, 3x/2 সেন্টিমিটার অর্ধেক করে হবে। এবং এপি এবং বিপি সেটা হচ্ছে 4x/2 মানে 2x সেন্টিমিটার। তাহলে এগুলো সব 2x সেন্টিমিটার করে হয়ে গেল। এবং ওপিটা দেওয়া আছে, ওপি সমান 9 সেন্টিমিটার এবং ও কিউটা হচ্ছে 12 সেন্টিমিটার দেওয়া আছে। এখন ত্রিভুজ, উপরের ত্রিভুজ থেকে পাচ্ছি সি ও কিউ, মানে এই উপরের ত্রিভুজটা থেকে পাই, ওই ত্রিভুজ থেকে কী পাই ন, অতিভুজ স্কোয়ার মানে ও সি স্কোয়ার ইকুয়াল টু কিউ সি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। প্রত্যেকটার যার যার মান জানা আছে তার মান বসানো হয়েছে, অর্থাৎ ও সি স্কোয়ার সমান 3x/2 তার হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা হচ্ছে 1 নম্বর। আর নিচের ত্রিভুজ এ ও পি থেকে পাই, এখানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানগুলো বসানো হয়েছে। ও এ স্কোয়ার সমান 2x তার হোল স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সমান 2 নম্বর। যেহেতু ও এ এবং ও সি কী ছিল, বৃত্তের ব্যাসার্ধ ছিল, তাদের বর্গটাও সমান হবে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে তাহলে এখান থেকে এ ও 2 মানে 1 ও 2 থেকে পাই, তাহলে কত হয় 3x/2 তার হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 2x তার হোল স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরপরের মানটা পাওয়া যাচ্ছে 9x²/4 প্লাস 144 ইকুয়াল টু কত, 4x² প্লাস 81। এটা কাটাকাটি করে মানে এক্সগুলোকে একদিকে নেওয়া হয়েছে, কনস্ট্যান্টগুলো ডান দিকে নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে 9x² মাইনাস 16x²/4 ইকুয়াল টু -63, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে, বা এটা কী হবে, এইদিকে যেন 7/4টা ডান দিকে যেন উল্টে যাবে, 3 মানে কাটাকাটি করে যাওয়া হবে, 7 9 কাটাকাটি গেল, 7 কাটে 63 কাটলে 9, তাহলে এখানে থেকে 4 9 36 মানে 6, 3 তাহলে x ইকুয়াল টু 6 পাওয়া গেল। তাহলে x ইকুয়াল টু 6 পাওয়া গেল। তাহলে আমাদের কেন্দ্রের নিকটতম যেটির দৈর্ঘ্য, অর্থাৎ কেন্দ্রের নিকটতম দৈর্ঘ্যটা ছিল সব থেকে এই যে দূরত্ব যার কম সেটা হচ্ছে কম দৈর্ঘ্য, অর্থাৎ 4xটা হবে, অর্থাৎ 4 × 6 = 24। ঠিক আছে, সেন্টিমিটার, এটাই হয়ে গেল অ্যান্সার। এটা 5 দাগের অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত হবে। ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, শর্তানুযায়ী পার্শ্বতলের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ 2π/RA সমান 264। তাহলে এর পরে মানটা বসানো হয়েছে 2 × 22 7 × R × 14 ইকুয়াল টু
264। তাহলে আর ইকুয়াল টু কী হবে না 7 যে উপরে গুণ হয়েছে আর বাদ বাকিগুলো সব নিচের দিকে চলে আসছে। কাটাকাটি করলে আর এর মান পাওয়া গেল 3, আর এর মান পাওয়া গেল 3। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3 একক, তাহলে 3 সেন্টিমিটার। চোঙটির আয়তন পায়ের স্কোয়ার ইন্টু এইচ, মানটা বসানো হয়েছে আর এবং এইচের মান কাটাকাটি করলে 396 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটাই জিজ্ঞেস করেছিল, আয়তনটা জিজ্ঞেস করেছিল, আয়তন কত ঘন সেন্টিমিটার। ওকে, এরপরে 6 দাগের অঙ্কটি, একটি মিশ্র দ্বিঘাতকরণী লেখো যাদের গুণফল একটি মূলত সংখ্যা। মানে দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখতে হবে। তাহলে দুটি মিশ্র দ্বিঘাতকরণী হচ্ছে একটা কত 2 + √3 আর এটা কত 2 - √3। ঠিক আছে, তাহলে এদের গুণফল কত হবে? গুণফল করে দিয়েছি a + b × a - b, তো অর্থাৎ x² - স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানটা বসানো হচ্ছে 4 - 3 মানে 1, যা একটি মূলত সংখ্যা। ঠিক আছে, এরপরে 7 দাগের অঙ্ক, ABC ত্রিভুজের একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করছে। বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করে যদি AP = 4, BP = 6, AC হচ্ছে 12 হয়, তাহলে BC এর মান কত? ওটাটা BC এর মানটা আমরা কি জানি, কোনো একটা বৃত্তকে বাইরে থেকে কোনো যদি স্পর্শক টানা হয়, তাহলে দুটি স্পর্শক যদি টানা হয় সেই স্পর্শকটি কী হবে? সমান হবে দৈর্ঘ্যে, অর্থাৎ এপির মান প্রত্যেকটা লেখা হয়েছে এতদূর। এরপরে দেখছি আমরা AP = AQ, AP = AQ, অর্থাৎ AP যদি 4 হয় তাহলে এটাও 4 হবে। ঠিক আছে, এটাও 4 হবে, এটাও 4 হয়ে গেল, এখানে 4 লেখা হয়েছে। ঠিক আছে, এবং পিবি যদি 6 হয় তাহলে বিআরটাও 6 হবে, 6 হয়ে গেল। ঠিক আছে, এটা পাওয়া গেল। এরপরে কিউসি, অর্থাৎ কিউসিটি কত হবে? এটা টোটাল 12 - 4 মানে হচ্ছে 8, তাহলে 8 সেন্টিমিটার পাওয়া গেল। এরপরে আমাদের বলা আছে আরসি মানে আরসি সমান কিউসি 8 মানে এটাও 8 হয়ে গেল। সুতরাং বিসি কত হবে? দুটো যোগ করে বিসি সমান বিআর প্লাস আরসি মানে 6 + 8 মানে হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। এর পরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন হচ্ছে 100 পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, আয়তনটা কত হবে? 1/3 পাই স্কোয়ার ইন্টু এইচ = 100 পাই, পাই ক্যান্সেল, 1/3 ক্যান্সেল করলে 1/3 ক্যান্সেল করলে 4 হয়ে যাবে, 12কে কেটে, আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? আর স্কোয়ার ইন্টু 4 = 100, আর স্কোয়ার = 25, আর সমান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল? 5। 9 নম্বর অঙ্কটা, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান কোণ আবর্তন করে? তাই মিনিটের কাঁটাটি ঘন্টায় 360 ডিগ্রি কোণ আবর্তন করে, তো রেডিয়ানের মান তার রেডিয়ানের মানটা কত হয়? 360 × π/180 মানে 2 পাই। ঠিক আছে, এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরের অঙ্ক, sin 51 ডিগ্রি সমান 1/√² + b² হলে tan 51 ডিগ্রি + tan 39 ডিগ্রি এর মান কত? তাহলে sin 51 ডিগ্রি সমান a/√² + b² মানে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে উপরে একটা লম্ব আর নিচেরটা অতিভুজ। লম্ব সমান AK আর অতিভুজ সমান কত হবে? নিচেরটা √² + b² × k। তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এরই ফর্মুলা জানি, এখান থেকে প্রত্যেকটার মান বসানো হয়েছে, তাহলে ভূমিটা পাওয়া যাবে আমাদের কত? b² + k², তাহলে ভূমি সমান কত হবে? √b² k² = bk, অর্থাৎ ভূমিটার মান পাওয়া গেল bk। তাহলে tan 51 ডিগ্রি সমান tan এর মান জানি আমরা, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত? AK/bk, তাহলে a ক্যান্সেল, মানে k ক্যান্সেল, তাহলে b/a পাওয়া গেল। tan 39 ডিগ্রি সমান tan 90 ডিগ্রি - 51 ডিগ্রি, অর্থাৎ tan cot হয়ে যাবে cot 51 ডিগ্রি, অর্থাৎ cot মানে ভূমি বাই লম্ব, ভূমির মান হচ্ছে bk আর লম্ব হচ্ছে ak, ক্যান্সেল হয় b/a। তাহলে মানগুলো প্রত্যেকটা মান বসানো হবে এখানে 51 আর tan 39 মান বসানো হয়েছে, তাহলে এর অ্যান্সারটা পাওয়া যাবে ab লসাগু স্কোয়ার প্লাস b², এইটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে একটি আয়তঘনাকার চৌবাচ্চার ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1। যদি চৌবাচ্চাটিতে 1296 লিটার জল ধরে তবে চৌবাচ্চাটির উচ্চতা কত? ধরি চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3x ডেসিমিটার, প্রস্থ সমান 2x ডেসিমিটার এবং উচ্চতা সমান x ডেসিমিটার। তাহলে আমাদের গুণফলটা আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 1296 গুণ করে দেওয়া হয়েছে, তাহলে 6 × x³ সমান 1296, 6 দিয়ে কাটাকাটি করলে 216, তাহলে x³ সমান 216 মানে x সমান 3√216 মানে 6 সেন্টিমিটার, অর্থাৎ x এর মানটাই হচ্ছে 6, এটাই হচ্ছে উচ্চতা, অর্থাৎ 6 ডেসিমিটার। এর 12 নম্বর অঙ্কটা,
একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1 সামেশন এফআই এক্সআই সমান 132 প্লাস 5K এবং সামেশন এফআই সমান 20 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এক্স বার মানে আমরা জানি সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই সমান এক্স বার, মানগুলো বসানো হয়েছে আর গুণ করেছি এবং বিয়োগ করলে 30 পাওয়া যায়, অর্থাৎ কে ইকুয়াল টু 30/5 মানে 6, অর্থাৎ কে এর মান হচ্ছে 6। এইগুলো আমাদের 287 নম্বর পেজের যে সেটটি ছিল সেই সেটটি কমপ্লিট, মানে শর্ট কোশ্চেনগুলো। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব।